হ্যালো, গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। ওয়েলকাম টু আজব ফিজিক্স। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো আমি পিনাকি স্যার চলে এসেছি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস এমসিকিউ ক্লাস নিয়ে। দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো আজ আমরা ক্লাস 12 এর তড়িৎ ক্ষেত্র এই চ্যাপ্টারের প্রথম 30টা এমসিকিউ নিয়ে ডিটেলসে ডিসকাস করব। আমি চেষ্টা করছি প্রত্যেকটা কোশ্চেন সব থেকে ইজি মেথডে এবং সব থেকে কম সময়ের মধ্যে সলভ করা। তো প্রথম থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকো। তো দেখো আজকের ফার্স্ট কোশ্চেন কি আছে। তো দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে। কিউ পরিমাণের দুটি সম আধানের সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে একটি আধান স্মল কিউ রাখা হয়। সংস্থাটি সাম্যাবস্থায় থাকবে যদি কিউ এর মান হয় নিচের কোনটি। ঠিক আছে। তো দেখো এখানে আমাদেরকে অ্যাকচুয়ালি করতে হবে কি না, যেভাবে বলেছে কিউ পরিমাণ দুটি সম আধান আমি রেখে দিলাম। ধরো এখানে একটা আধান আছে, ঠিক আছে, এখান থেকে আর দূরে এখানে একটা আধান আছে, এখান থেকে আর দূরে এখানে কিউ আধান আছে, এখানে কিউ আধান আছে, এখানে বলেছে ঠিক মধ্যবিন্দুতে একটা স্মল কিউ আধান আছে। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি টোটাল ডিস্টেন্সটা এখান থেকে এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে ক্যাপিটাল আর, সরি স্মল আর ধরে নিচ্ছি, বা এটাকে 2r ধরে নিচ্ছি। ঠিক আছে, এই ডিস্টেন্সটা হচ্ছে 2r। তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা কত হবে বলতো? অবভিয়াসলি আর হবে, এটা অথবা এটা ডিস্টেন্সটা হচ্ছে আর হবে। আচ্ছা, তো তাহলে এখন সাম্যাবস্থানের কথা যদি ভাবা হয়, মানে এই আধানটার সাম্যাবস্থানের কথা যদি ভাবা হয় স্মল কিউ আধানটার, তাহলে সেক্ষেত্রে কি করব না, এর উপর মোট যা বল আছে, এর উপর মোট বল এই ক্যাপিটাল কিউ আর এই ক্যাপিটাল কিউ, এটাকে আমি 1 দিয়ে দিচ্ছি কিউ 1। ঠিক আছে, এটা হচ্ছে কিউ 1, এটা হচ্ছে কিউ 2। ঠিক আছে, এই কিউ 1 আধানের জন্য এর উপর মোট বল, আর এই কিউ 2 আধানের জন্য এর উপর মোট বল 0 হতে হবে। ঠিক আছে, তো কিউ 1 আধানের উপর এর উপর কিউ 1 আধানের জন্য এর উপর বল কাজ করছে ধরে নিচ্ছে এইদিকে, আর কিউ 2 আধানের জন্য এর উপর বল কাজ করছে হচ্ছে এইদিকে। ঠিক আছে, মানে কিউ 1 একে বিকর্ষণ করছে এদিকে, কিউ 2 একে বিকর্ষণ করছে সমান বল দিয়ে এইদিকে। যেহেতু দুটো সমান আধান আর দুজনের ঠিক মধ্যবিন্দুতে আছে, তাহলে নিশ্চয়ই একই বল দ্বারা পরস্পরকে বিকর্ষণ করবে। ঠিক আছে, তার জন্য এর উপর নেট বলটা 0। ঠিক আছে, তো দেখো এখানে সেক্ষেত্রে আমি এর উপর প্রযুক্ত বলটা যদি বার করতে চাই, তো সেক্ষেত্রে সেটা কি হবে না, কে কনস্ট্যান্ট। ঠিক আছে, কিউ স্মল কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। কিউ ওয়ান এর জন্য এটা হবে, কিউ টু মানে এই কিউ এর জন্য কি হবে, এটা 2 নম্বর কিউ ধরেছি, কিউ টু নয়। ঠিক আছে, 2 নম্বর কিউ এর জন্য এর উপর মোট বলটা কত হবে না, সেম হবে, কে কিউ স্মল কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন এই দুটো বল সমান এবং বিপরীত হবে। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু আমি এই কিউ মান কিন্তু বার করতে পারবো না, কারণ সবগুলো একই আছে, দুদিকে কেটে যাবে। তাই এদের যে কোনো একজনের সাম্যাবস্থার কথা আমাকে ভাবতে হবে, এই ক্যাপিটাল কিউ অথবা এই ক্যাপিটাল কিউ। আমি ধরো এই ক্যাপিটাল কিউর সাম্যাবস্থার কথা ভাবছি, তো সেক্ষেত্রে এর উপর এর জন্য মোট বল, এর জন্য যা বল কাজ করবে সেটা যদি এইদিকে হয়, আর এর জন্য যা বল বল কাজ করছে সেটা যদি এইদিকে হয়, তাহলে এর উপর নেট বল 0 হবে। তার মানে এই কোণা আর এই কোণা দুটো কোণার যে চার্জ বা আধান, ঠিক আছে, সেটা কিন্তু বিপরীত হতে হবে। তো এটা যদি পজিটিভ হয় এটা নেগেটিভ হবে, আর এটাকেও পজিটিভ হতে হবে। আবার এটা যদি নেগেটিভ হয় তাহলে এই দুটোকে পজিটিভ হতে হবে। ঠিক আছে, যাই হোক মাঝেরটার এই দুটোর চার্জ যা হবে মাঝেরটার আধান হচ্ছে তার ঠিক বিপরীত হবে। ঠিক আছে, তো এটা অ্যাকচুয়ালি নেগেটিভ যদি হয়, দেখো আমি ধরে নিচ্ছি যে এটা নেগেটিভ, মাঝেরটা হচ্ছে নেগেটিভ, এই দুটো হচ্ছে পজিটিভ। ঠিক আছে, তো যাই হোক আধানের মান নেগেটিভ হোক বা পজিটিভ হোক, এখানে আধানের এই আধানটার অ্যাকচুয়াল মানটা কত হবে দেখো, চার্জটার প্রকৃতিটা পজিটিভ বা নেগেটিভ যাই হোক না কেন এর মানটা কি হবে দেখো। এই মান বার করতে গেলে এর উপর আমাকে মোট বল বার করতে হবে। ঠিক আছে, একে সাম্যাবস্থায় রাখতে গেলে এর উপর এই আধানের জন্য মোট বল কত কাজ করছে বলতো, কে ইন্টু ক্যাপিটাল কিউ তার স্কোয়ার, এটাও ক্যাপিটাল কিউ আছে এটাও ক্যাপিটাল কিউ আছে, ডিভাইডেড বাই আর স্কোয়ার। সরি, এটার মধ্যে 2r ডিস্টেন্স আছে, এখান থেকে এটার ডিস্টেন্স 2r ধরেছি তার হোল স্কোয়ার। এটা ইকুয়াল হয়ে যাবে কি না, এর জন্য এর উপর মোট বল বল যেটা আছে, ঠিক আছে, স্মল কিউর জন্য এর উপর মোট বল কি আছে না, কে ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইডেড বাই। ঠিক আছে,
দুটো দিক যদি আমি কম্পেয়ার করি তাহলে এখানে আর স্কোয়ার কেটে যাবে, ক্যাপিটাল কিউ একটা করে কেটে যাবে, একটা কিউ থাকছে, কে কেটে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে 2 স্কোয়ার মানে 4 পড়ে থাকছে কিউ/4, তাহলে ক্যাপিটাল স্মল কিউ সমান হচ্ছে ক্যাপিটাল কিউ/4, এটা হচ্ছে এর মানটা পাচ্ছি, ঠিক আছে। তো ক্যাপিটাল কিউ/4 একটাই আছে এখানে, তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন বি, এবং এর চার্জটা হচ্ছে নেগেটিভ হবে, ঠিক আছে। কারণ এটা যদি নেগেটিভ হয় এই দুটো পজিটিভ হবে, ঠিক আছে। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি। চলে এসো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2 কি বলছে দেখো, দুটি আহিত কোণার মধ্যে ডি দূরত্ব থাকলে এবং এদের মধ্যে ক্রিয়াশীল বিকর্ষী বল 9 নিউটন হলে তাদের মধ্যে দূরত্ব বেড়ে 3 গুণ হয়ে যায়, ঠিক আছে। যদি তাদের মধ্যে দূরত্ব বেড়ে 3 গুণ হয়ে যায় তাহলে তাদের মধ্যে বিকর্ষী বল কত হবে। আচ্ছা, আমরা জানি যে আকর্ষণ বল হোক বা বিকর্ষণ বল হোক কুলম্বের সূত্রাংশ সেটা প্রপোর্শনাল হয় 1/r², তাদের দূরত্বের স্কোয়ার, ঠিক আছে। এবার দূরত্বটাকে কি করা হয়েছে না 3 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। দূরত্ব প্রথমে ডি ছিল, তাহলে আমি ডি² ধরি, ঠিক আছে, এফ প্রপোর্শনাল 1/d²। তো প্রথমে দূরত্ব ছিল ডি, তাহলে প্রথমে ক্ষেত্রে এফ প্রপোর্শনাল হবে কি না, এফ প্রপোর্শনাল হচ্ছে k/d²। প্রথম ক্ষেত্রে এফ সমান হচ্ছে কি হবে k/d², প্রপোর্শনাল নয়, এফ সমান হচ্ছে k/d² হবে, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে 3 গুণ যখন বেড়ে গেছে ডিটা হয়ে গেছে কি 3d, তাহলে এফ সমান কি হবে সেক্ষেত্রে না k/3d তার হোল স্কোয়ার, মানে হয়ে যাবে কি না যে কোনো একটা কনস্ট্যান্ট, ঠিক আছে। আর কোনাগুলোর চার্জ এখানে থাকবে, ঠিক আছে, সেগুলো কনস্ট্যান্ট, যাই হোক। তাহলে এফ সমান কি হচ্ছে না k/9d², ঠিক আছে। প্রথমে ছিল k/d², তারপরে হয়ে গেল k/9d², তাহলে চেঞ্জ কতটা হলো না 1/9 টাইম হয়ে গেল, ঠিক আছে। তাহলে প্রথমে 9 নিউটন ছিল, পরে বলটা কি হবে তার 1/9 গুণ হয়ে যাবে, তাহলে 9 ইন্টু 1/9 কেটে যাচ্ছে, সমান হচ্ছে 1 নিউটন, ঠিক আছে, সমান হচ্ছে 1 নিউটন। তাহলে সঠিক অ্যান্সার কি হবে এখানে অপশন এ, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, কোশ্চেন নাম্বার 3, যদি Q1 প্লাস Q2 সমান Q হয় তবে Q1/Q এই অনুপাতের মান কত হবে যদি একটা নির্দিষ্ট দূরত্বে Q1 ও Q2 এর মধ্যে ক্রিয়ারত বলের মান সর্বোচ্চ। আচ্ছা, তো এখানে আমাকে কি করতে হবে না, আমি ধরে নিচ্ছি যে Q1 সমান x কুলম, তাহলে Q2 সমান কি হবে বলতো, Q2 সমান হচ্ছে Q মাইনাস এক্স কুলম হবে অবভিয়াসলি, কারণ Q1টাকে আমি x ধরে নিচ্ছি, এটাকে x ধরে নিচ্ছি, এটা এদিকে গেলে Q-x হয়ে যাচ্ছে Q2 সমান, ঠিক আছে। তো যাই হোক, এখন দুটো চার্জ পেয়ে গেছে, একটা x কুলম, একটা Q-x কুলম, ঠিক আছে। তো তাহলে এখন তোমাদেরকে যেটা মনে রাখতে হবে যে বল এই ক্রিয়ারত বলের মান সর্বোচ্চ হওয়ার শর্ত কি, সর্বোচ্চ হওয়ার শর্ত হচ্ছে যে dF/dQ এটাকে 0 হতে হবে, ঠিক আছে। তো এখানে দেখো ক্রিয়ারত বলটা কি হবে না F, এটা হচ্ছে ইকুয়াল কে, কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে দিলাম, এক্স ইন্টু Q-x, এটা হবে এই এফ সমান, এটা ডিভাইডেড বাই কিছু একটা হবে সামথিং, ঠিক আছে। আচ্ছা, তো নিচের পার্টটা আমি বাদে দিচ্ছি কারণ এটা নির্দিষ্ট দিয়েছে, ঠিক আছে। তাহলে এখন dF/dQ এর জায়গায় আমি এখানে কি করবো না dF/dx করবো, কারণ আমি এটাকে এক্স এর ফর্মে নিয়ে চলে এসেছি, এক্স এর ফাংশনে নিয়ে চলে এসেছি। তাহলে dF/dx এটা ইকুয়াল কি হবে না, এটা গুণটা করে দিলে কি হবে, এটা ইকুয়াল হচ্ছে কে কনস্ট্যান্ট টার্ম থেকে গেল Qx মাইনাস x², ঠিক আছে। আচ্ছা, Qx এর ডেরিভেটিভ করলে কি হবে, x হচ্ছে মাইনাস x² হচ্ছে 2x, সরি Qx টার ডেরিভেটিভ করলে হচ্ছে q হবে, ঠিক আছে। Qx এর ডেরিভেটিভ q মাইনাস 2x হয়ে যাচ্ছে, ঠিক আছে। dF/dx এটা ইকুয়াল হচ্ছে q মাইনাস 2x। আচ্ছা, তাহলে এখন শর্তানুসারে এইটা ইকুয়াল 0 হতে হবে, তাহলে q মাইনাস 2x এটা ইকুয়াল যদি 0 হয় তাহলে 2x ইকুয়াল q, x ইকুয়াল হচ্ছে q ডিভাইডেড বাই 2। আচ্ছা, তাহলে Q1 সমান হচ্ছে কি না Q1 সমান আমি পেয়ে গেলাম q/2, আর Q2 সমান কি q মাইনাস x ছিল, তাহলে Q2 সমান হচ্ছে q মাইনাস q/2, এটাও হচ্ছে q ডিভাইডেড বাই 2, তাহলে Q1 প্লাস Q2 এটা সমান, এখন কি বলেছে Q1 ডিভাইডেড বাই q, আচ্ছা Q1 ডিভাইডেড বাই q, তাহলে সেটা কি হবে Q1 ডিভাইডেড বাই q, Q1 মানে q/2 ডিভাইডেড বাই আবার q, সমান হয়ে যাচ্ছে কি না q ডিভাইডেড বাই 2q, q কেটে যাচ্ছে, সমান হচ্ছে হাফ মানে 0.5, এটা অ্যান্সার আসছে রেশিও
Q1 ডিভাইডেড বাই কিউ এটা হচ্ছে 0.5। কোনটা আসছে? অপশন ডি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মেন জিনিসটা কি বুঝতে পারলে? তো এখানে তোমাদেরকে মনে রাখতে হবে যে দুটা আধানের মধ্যে ক্রিয়ারত বল সর্বোচ্চ কখন হবে, না যদি এই টার্মটা ডিএফ বাই ডিকিউটা 0 হয়, তবেই কিন্তু তাদের মধ্যে বল সর্বোচ্চ। ঠিক আছে, আর আমাকে কোনোভাবে এটা, ঠিক আছে, হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 4 কি আছে? ই আধান বিশিষ্ট একটা ইলেকট্রন ভি বেগে এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর গতিশীল। ঠিক আছে, আচ্ছা, কোণাটির উপর তড়িৎ ক্ষেত্র ওয়াই অক্ষ এর ধনাত্মক দিকে গতিশীল, ইলেকট্রনটির উপর ক্রিয়ারত বল কাজ করে কোন দিকে? আচ্ছা, আমি একটু ছবিটা আঁকছি। এটা দেওয়া আছে এক্স অক্ষ বরাবর ই আধান বিশিষ্ট একটা ইলেকট্রন এক্স অক্ষ বরাবর এইদিকে যাচ্ছে, ভি গতিবেগে একটা ইলেকট্রন যাচ্ছে। ঠিক আছে, এদিকে যাচ্ছে ইলেকট্রন, ঠিক আছে, যার চার্জ মাইনাস। আচ্ছা, কোণাটার উপর তড়িৎ ক্ষেত্র ওয়াই অক্ষের ধনাত্মক দিকে, মানে এই কোণার উপর তড়িৎ ক্ষেত্র কাজ করছে কোন দিকে, না এদিকে তড়িৎ ক্ষেত্র কাজ করছে এদিকে। আচ্ছা, ইলেকট্রনটার উপর ক্রিয়াশীল বল, তাহলে ইলেকট্রনটা বল অনুভব কোন দিকে করবে? অ্যাকচুয়ালি ইলেকট্রন সবসময় বল অনুভব করবে তড়িৎ ক্ষেত্রের দিকেই। ঠিক আছে, কারণ কি না, এই এফ সমান হচ্ছে কিউ ইন্টু ই হয়, তো এই এফ এর দিক আর ই এর দিক সবসময় একই হয়। ঠিক আছে, মানে এখানে তড়িৎ ক্ষেত্রের দিক যা হয়, এখানে ই এর কিউ এর জায়গাতে ই দেওয়া আছে, তাহলে এফ এটা ইকুয়াল হচ্ছে ই ইন্টু ক্যাপিটাল ই হবে। ঠিক আছে, এই ই এর ডাইরেকশন, ই এর গতিবেগ তা যে অক্ষে হোক না কেন, এখানে এই তড়িৎ ক্ষেত্রের ডাইরেকশনটা যেদিকে থাকবে, এই বলের ডাইরেকশনটা ঠিক সেদিকেই হবে। ঠিক আছে, তো তাহলে এখানে তড়িৎ ক্ষেত্র কোন দিকে দেওয়া আছে, বাট এখানে এই যে চার্জটা নেগেটিভ, তাহলে এখানে এফ এর মানটা নেগেটিভ ই এর দিকে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হবে, না এফ ইকুয়াল মাইনাস, ডাইরেকশন হিসাবে এফ ইকুয়াল মাইনাস অফ ই। তাহলে ই এর ডাইরেকশন যেদিকে দেওয়া আছে, এফ এর ডাইরেকশন তার ঠিক বিপরীত দিকে হবে। ই এর ডাইরেকশন কোন দিকে দিয়েছে দেখো, ই এর ডাইরেকশন হচ্ছে, ই বলতে এখানে কি, তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে, তড়িৎ ক্ষেত্রের ডাইরেকশন কোন দিকে দিয়েছে, ওয়াই অক্ষের ধনাত্মক দিকে। তাহলে এখানে তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ ক্ষেত্রে কোণাটার উপর বল কাজ করবে কোন দিকে, না কোণাটার উপর বল কাজ করবে এখানে মাইনাস ওয়াই অক্ষ বরাবর, তার ঠিক বিপরীত দিকে। ঠিক আছে, তো দেখো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5 কি বলেছে? 1 কুলম্ব তড়িৎ আধানে ইলেকট্রনের সংখ্যা কত? 1 কুলম্ব আধানে ইলেকট্রনের সংখ্যা কত? আমরা জানি যে একটা ইলেকট্রনের আধান, একটা ইলেকট্রনের আধান হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব। তাহলে 1 কুলম্ব আধানে ইলেকট্রন সংখ্যা কি হবে, না 1 ডিভাইডেড বাই 1, একটা ইলেকট্রনের আধান 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, যেটা হয়ে যাবে। এই টার্মটা তোমরা মনে রাখবে, এটা তোমাদের অনেকবার কাজে লাগবে। 1 ডিভাইডেড বাই 1.6 আগের ক্লাসেও বলেছি, এখানেও বলছি, যেটা হয় 0.625। তাহলে 0.625 ইন্টু 10 টু দি পাওয়ার 19টা মাইনাস 19টা উপরে উঠে গেলে কি হবে, 10 টু দি পাওয়ার 19 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে পয়েন্টটাকে এক ঘর সরিয়ে দিলে কি হবে, 10 দিয়ে গুণ করলে এখানে 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 6.25 ইন্টু 10 টু দি পাওয়ার 18, এটাও করতে পারো। কোনটা আছে দাও, 6.25 ইন্টু 10 টু দি পাওয়ার 18, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে? 1 কুলম্ব এ ইএসইউ আধানের সংখ্যা কত? মনে রাখবে যে 1 কুলম্ব সমান হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 এত ইএসইউ। ঠিক আছে, আবার 1 ইএমইউ এইটা ইকুয়াল হচ্ছে 10 কুলম্ব হয়, এটাও তোমাদেরকে মনে রাখতে হবে। যেখানে ইএমইউ ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, এটা হচ্ছে প্রবাহী তড়িতের একক। ঠিক আছে, আচ্ছা, চলে এসো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7 কি বলছে? 1 ইএমইউ আধানে কুলম্বের সংখ্যা কত? তো আগে এটাই বললাম যে 1 ইএমইউ সমান হচ্ছে 10 কুলম্ব, তাহলে সেটাই দিয়েছে এখানে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, Q1 আধান অপর একটি আধান Q2 এর উপর বল প্রয়োগ করে। আচ্ছা, Q1 একটা আধান দেওয়া আছে, আরেকটা আধান Q2 এখানে দেওয়া আছে। ঠিক আছে, Q1 আধান Q2 এর উপর বল প্রয়োগ করছে। ঠিক আছে, আচ্ছা, তৃতীয় একটি আধান Q3 কে এদের কাছে আনা হলো। ঠিক আছে, Q3 এখানে কোন একটা আধান আছে, Q3 কে এদের কাছে নিয়ে আসা হলো। ঠিক আছে, আচ্ছা, Q2 এর উপর Q1 দ্বারা প্রযুক্ত বল এখানে হ্রাস পাবে, বৃদ্ধি পাবে, একই থাকবে। বৃদ্ধি পাবে যদি কিউ টু ও Q1 এর চিহ্ন অর্থাৎ প্রকৃতি এক হয়, এবং হ্রাস পাবে যদি প্রকৃতি বিপরীত হয়। আচ্ছা দেখো, আমরা আধানের যে উপরিপাতের নীতি সেখানে কি করেছিলাম, না কোনো একটা আধানের উপর অন্যান্য আধানগুলো কর্তৃক মোট বল, ঠিক আছে, সেটা কি হবে, সেটাকে আধানের উপরিপাতের নীতি বলা হয়। আর সেক্ষেত্রে একটা জিনিস আমরা পড়েছিলাম যে
এই Q1 আধানের উপর Q2 আধানের যখন আমি বল দেখবো, তখন Q3 থাক, এখানে Q4 থাক, ঠিক আছে, Q4 থাক, এভাবে ডট 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 করে যদি n সংখ্যক আধান Qn পর্যন্ত থাকে এখানে এই এরিয়াতে, যদি এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি Qn সংখ্যক, ঠিক আছে, n সংখ্যক আধান যদি থাকে, তাহলে সেই প্রত্যেকটা আধান আরেকটা আধানের উপর যে বল প্রয়োগ করবে সেটা, মানে যেমন মনে করো Q1 আধানের উপর যখন Q2 আধান বল প্রয়োগ করছে, সেটা Q3 বা Q4 বা Qn ডট 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 যে আধানই থাকে না কেন, তারা কেউ কিন্তু এর উপর প্রভাব দেখায় না, ঠিক আছে। তো তাহলে যেমন মনে করো Q1 এর সাথে Q3 যদি এদের দুজনের বলের কথা বলা হয়, তখন কিন্তু সেখানে Q2 এর কোনো ব্যাপার থাকবে না। এটা আমরা আধান উপরিপাতের নীতি পড়তে গিয়ে পড়েছি। তাহলে এখানে Q1 আর Q2 দুটো আধান আছে, তাদের জন্য মোট বল যা হবে, Q3 থাক বা Q4 থাক বা Qn থাক, যেই থাক না কেন, তার জন্য মোট বলের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। তাহলে মোট বল এখানে একই থাকবে, ঠিক আছে। আচ্ছা, কারণ মোট বলটা সবসময় কি হয় না, এই দুটো আধানের গুণফল এবং তাদের মধ্যবর্তী দূরত্বের সাথে নির্ভর করে, অপর কোনো আধানের উপর এই দুটোর জন্য বল নির্ভর করে না, ঠিক আছে। যাই হোক, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 9 কি বলছে দেখো, 0.8 কুলম্ব পরিমাণ একটি আধানকে Q1 এবং Q2 মানের দুটি আধানে বিভক্ত করা হয়, ঠিক আছে। আচ্ছা, 0.8 কুলম্ব আধান ছিল, তাকে দুটো আধানে ভাগ করে দেওয়া হলো, একটা হচ্ছে Q1, একটা হচ্ছে Q2, ঠিক আছে, দুটো আধানে ভাগ করে দেওয়া হলো। এবং তাদেরকে পরস্পরের থেকে 30 সেমি দূরে রাখা হবে। আচ্ছা, এদের মধ্যে দূরত্ব আমি একটু ছবিটা এখানে আঁকছি, এখানে Q1 আছে, এখানে হচ্ছে Q2 আছে, এদের মধ্যে দূরত্ব দেওয়া আছে 30 সেন্টিমিটার। আচ্ছা, কি বলছে এবারে, Q1 আধানের উপর বলের মান সর্বোচ্চ হবে কখন? Q1 আধানের উপর বল সর্বোচ্চ হবে কখন? তাহলে বল সর্বোচ্চ এর ক্ষেত্রে আমাকে সবসময় কি মনে রাখতে হবে না, dF বাই dQ এটা ইকুয়াল হচ্ছে 0। আচ্ছা, তাহলে মোট আধানটা ছিল 8 কুলম্ব, 0.8 কুলম্ব। তাহলে একটা আধান Q1 সমান যদি আমি x ধরে নিই, তাহলে Q2 সমান কি হবে, Q1 সমান আমি x ধরে নিচ্ছি, আর Q2 সমান তাহলে কি হবে না 0.8 মাইনাস এক্স। এখন দুটো আধান আমি পেয়ে গেছি, একটা এক্স, একটা 0.8 মাইনাস এক্স। তাহলে এদের জন্য বলটা কি হবে না, এদের জন্য বল হচ্ছে এফ সমান এক্স, এফ সমান হচ্ছে কে এক্স ইন্টু 0.8 মাইনাস 0.8 মাইনাস এক্স, ঠিক আছে। এবারে তাহলে এটা সমান কি হবে না কে 0.8 এক্স মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে ডিভাইডেড বাই আর স্কোয়ারটা এখানে লেখার দরকার হচ্ছে না, কারণ দূরত্বটা একটা নির্দিষ্ট দিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, ডিএফ বাই ডিএক্স, এখানে করছি আমি দেখো ডিএফ বাই ডিএক্স করলে কি পাবো না 0.8 মাইনাস 2x। আচ্ছা, তাহলে শর্তানুসারে এইটা সমান 0, ডিএফ বাই ডিএক্স সমান 0, কি করতে হবে আমরা, ডিএফ বাই ডিএক্স ইকুয়াল 0 হতে হবে। তাহলে এই দুটো বলের এদের উপর মোট বলটা হচ্ছে সর্বোচ্চ বল হবে, ঠিক আছে। আচ্ছা, দেখো তাহলে কি হবে না 0.8 মাইনাস 2x, এগুলো হচ্ছে 0। তাহলে 2x ইকুয়াল 0.8, এক্স ইকুয়াল হচ্ছে 0.8 ডিভাইডেড বাই 2, মানে হচ্ছে 0.4। আচ্ছা, তাহলে এখানে x আমি ধরে নিয়েছিলাম কি Q1 কে, তাহলে Q1 হয়ে যাচ্ছে কি না Q1 হয়ে যাচ্ছে 0.4 কুলম্ব, ঠিক আছে। তাহলে Q2 সমান কি হবে, Q2 সমান কি হবে 0.8 মাইনাস 0.4, মানে হচ্ছে 0.4 কুলম্ব। তাহলে দুটোই হচ্ছে 0.4 কুলম্ব হয়ে যাবে। কোনটাতে আছে দেখো, Q1 সমান Q2 সমান 0.4 কুলম্ব। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। এটা তোমাদেরকে বারবার মনে রাখতে হবে যে এই যে বলেছে Q1 আধানের উপর বলের মান সর্বোচ্চ, বলের মান সর্বোচ্চ তখনই হবে, ঠিক আছে। Q1 আধানের উপর বল হোক বা Q2 আধানের উপর বল হোক, বলের মান সর্বোচ্চ তখনই হবে যদি ডিএফ বাই ডিকিউ, ঠিক আছে, ডিএফ ডিভাইডেড বাই ডিকিউ এটা যদি 0 হয়, ঠিক আছে, এদের বলটার আধানের রেসপেক্টে যদি ডেরিভেটিভটা 0 হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে বলের মান সর্বোচ্চ হবে। এটা তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। দেখো নেক্সট কোশ্চেন কি আছে, কোশ্চেন নাম্বার 10, একটি নির্দিষ্ট ব্যবধানে অবস্থিত দুটি দুটি সমপরিমাণ ঋণাত্মক আধানের মধ্যে একটি বৈদ্যুতিক ফলক প্রবেশ করানো হলে
আধান দুটির মধ্যে কার্যকর বল কমে যাবে, ফলকটি উত্তপ্ত করা হলো, আধান দুটি পরস্পরকে আকর্ষণ করবে, নাকি ফলকটির মধ্যে একটি তড়িৎ প্রবাহ হলো, কোনটা হবে এখানে সঠিক অ্যান্সার? দেখো ব্যাপার হচ্ছে যে কি বলা আছে, একটি নির্দিষ্ট ব্যবধানে অবস্থিত দুটি সমপরিমাণ ঋণাত্মক আধান, ঠিক আছে। তাহলে আমি নির্দিষ্ট ব্যবধানে ধরে নিচ্ছি দুটো, ব্যবধানটা ধরে নিচ্ছি আর, ঠিক আছে, আর ব্যবধানে দুটা ঋণাত্মক আধান আছে, এখানে হচ্ছে মাইনাস সামথিং কুলম মাইনাস এক্স কুলম আধান আছে, এখানেও সমপরিমাণ মাইনাস তার মানে এক্স কুলম আধান আছে, ঠিক আছে। আচ্ছা, এবারে এদের মাঝখানে একটা পরাবৈদ্যুতিক ফলক কিছু প্রবেশ করানো হচ্ছে, ঠিক আছে, এদের মাঝখানে কিছু পরাবৈদ্যুতিক ফলক প্রবেশ করে দেওয়া হয়েছে এখানে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এখন বলটা কি হবে? আচ্ছা দেখো, দুটো আধান যদি দুটোই ধরো কিউ কুলম হয়, ঠিক আছে, আমি এক্স কুলম বা এক্স কুলম ধরেছি তাই ধরো, ঠিক আছে, যাই হোক, দুটো যদি আধান এক্স কুলম হয়, তো তাদের মধ্যে দূরত্ব যদি আর হয়, তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল সেটা কিরকম হবে? না যেহেতু দুটোই ঋণাত্মক আধান, বিকর্ষণ বল হবে। বিকর্ষণ বলের মানটা কি হবে? না এফ সমান আমরা জানি কি, না কে ডট কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই তাদের মধ্যে, এখানে কিউ ওয়ান কিউ টুর জায়গায় এক্স ওয়ান এক্স টু আছে, তাই তো, মানে এক্স এক্স মানে এক্স এক্স স্কোয়ার, ঠিক আছে, ডিভাইডেড বাই আর স্কোয়ার, তাদের মধ্যে দূরত্বের স্কোয়ার, ঠিক আছে। এখানে কে ডট সমান হচ্ছে ওয়ান বাই কে হয়, ঠিক আছে, ওয়ান বাই কে, তাহলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। এই কেটাকেই বলা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। এবারে পরাবৈদ্যুতিক ধ্রুবক, যখন পরাবৈদ্যুতিক কোনো ফলক রাখা হবে তার পরাবৈদ্যুতিক ধ্রুবক থাকবে, একটা কে এর একটা মান থাকবে। কে এর মানটা বায়ু মাধ্যমের ক্ষেত্রে 1 হয়, সিজিএস পদ্ধতিতে এসআই পদ্ধতিতে 1/4 পাই এপসাইলন নট হয়, এটা তোমরা জানো, ঠিক আছে। সিজিএস পদ্ধতির ক্ষেত্রে হচ্ছে বায়ু মাধ্যমে 1 হয়, কে সমান, আর এসআই পদ্ধতিতে কে এর জায়গাতে মানটা হয় 4 পাই এপসাইলন নট, ঠিক আছে। এবারে 1/k এর মান হচ্ছে 1/4 পাই এপসাইলন নট, ঠিক আছে, যেখানে কে ডট সমান হচ্ছে 1/k হয়, মানে হচ্ছে 1/4 পাই এপসাইলন নট হয়, এটা এসআই পদ্ধতি। যাই হোক, এটা এখন যে পদ্ধতিতে হোক না কেন, কে এর একটা মান থাকবে, কে সমান হচ্ছে কি হয় না, কে এর মান যদি ধরে নাও যে বায়ু মাধ্যম হয় তাহলে 1 হবে, আদারওয়াইজ কি হবে না, বা 4 পাই এপসাইলন নট হবে, আদারওয়াইজ কি হবে না, অ্যাকচুয়ালি কে সমান হচ্ছে এপসাইলন ডিভাইডেড বাই এপসাইলন নট, ঠিক আছে। যাই হোক, এপসাইলন ডিভাইডেড বাই এপসাইলন নট। তো এখানে এই কে বা পরাবৈদ্যুতিক ধ্রুবকের মানটা অন্য যে কোনো মাধ্যমে বায়ু মাধ্যম থেকে বেশি হবে। আমি ধরে নিলাম যে কোনোটা মাধ্যমে কে এর মান 2, তাহলে সেক্ষেত্রে এফ এর মানটা কি হবে না 1/2 এক্স স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। যদি এর মান 3 হয় তাহলে 1/3 হবে। তাহলে কি হবে, বলটা বলটা কি হচ্ছে দেখো তো, 1/2 গুণ হয়ে যাচ্ছে, প্রথমে যা ছিল তার 1/2 গুণ হয়ে যাচ্ছে, ঠিক আছে। যদি কেটা 1 হয় তাহলে এক্স স্কোয়ার বাই কে আর স্কোয়ার হচ্ছে, কে এর মান 2 হলে এক্স স্কোয়ার বাই 2 আর স্কোয়ার হয়ে যাচ্ছে, মানে প্রথমে যা বলছিল তার অর্ধেক হয়ে যাচ্ছে। কোনো পরাবৈদ্যুতিক ধ্রুবক প্রবেশ করালে তার মানে বলটা কিছুটা কমে যাবে। তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হবে না, আধান দুটির মধ্যে কার্যকর বল কমে গেল, ঠিক আছে, এটাই হচ্ছে সঠিক অ্যান্সার হবে। চলে এসো নেক্সট কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 কি বলছে দেখো, তিনটি তড়িৎ আধান, ঠিক আছে, 4 কুলম, 4 কিউ, সরি 4 কিউ, স্মল কিউ আর ক্যাপিটাল কিউ, ঠিক আছে, এক্স অক্ষ বরাবর যথাক্রমে এক্স সমান 0, এক্স সমান L/2, এক্স সমান L অবস্থানে রাখা হয়েছে। আচ্ছা, তিনটা আধান কি বলেছে, এক্স অক্ষ বরাবর, এটা যদি এক্স অক্ষ হয়, এখানে ধরে নাও যে একটা আধান আছে যেটা হচ্ছে 4 কিউ, এখানে একটা আধান আছে যেটা হচ্ছে, এই টোটাল ডিস্টেন্সটা বলা আছে কি না, টোটাল ডিস্টেন্সটা হচ্ছে এল ডিস্টেন্স বলা আছে। এখানে 4 কিউ আধান আছে, এখানে কিউ আধান আছে, এখানে স্মল কিউ আধান আছে। ঠিক এই টাইপের একটা ম্যাথ আমরা করলাম, যেখানে এর উপর নেট যে ফোর্স সেটা 0 কখন হবে সেটা আমরা দেখলাম, ঠিক আছে। তো এবার এখানে কি বলছে না, কিউ এর কোন মানের জন্য, ঠিক আছে, কিউ এর কোন মানের জন্য এই ডিস্টেন্সটা দেওয়া আছে কত না, L/2 দেওয়া আছে, L/2, ঠিক আছে। আচ্ছা, কিউ তার মানে এই ডিস্টেন্সটাও হচ্ছে কি হবে, এই ডিস্টেন্সটা হচ্ছে L/2 হবে। কিউ এর কোন মানের জন্য এই ক্যাপিটাল কিউ এর উপর ক্রিয়াশীল লব্ধি বল সর্বনিম্ন বা শূন্য হবে। তাহলে এর উপর লব্ধি বল কি হবে দেখবো, এর জন্য কি বল কাজ করছে আর এর জন্য কি বল কাজ করছে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমি এর জন্য এর উপর মোট বল কি হবে না, এই স্মল কিউ আধানের জন্য ক্যাপিটাল কিউর উপর বল কি হবে না, যদি আমি F1 ধরে নিই, F1 সমান কি হবে বলতো, কেটাকে কে হিসেবে রাখছি, কনস্ট্যান্টটাকে 1/4 পাই লিখতে পারো, কেউ লিখতে পারো। তাহলে কে ইন্টু কি হবে না,
ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইডেড বাই এদের মধ্যে দূরত্ব কত, L/2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, আর এই 4Q আধানের জন্য এর উপর আকর্ষণ বল হোক বা বিকর্ষণ বল হোক সেটা কত হবে, সেটাকে আমি F2 ধরছি। F2 সমান কি হবে না 4 ক্যাপিটাল কিউ ইন্টু কিউ মানে 4Q স্কোয়ার ডিভাইডেড বাই কি, এটা একটা রাখতে হবে কে 4Q স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে L স্কোয়ার। ঠিক আছে, এখন এইটা সমান কি হয়ে যাবে, L/2 তার স্কোয়ার করলে নিচে L²/4 হয়ে যাচ্ছে, উপরে উঠে গেলে এটাও হয়ে যাবে যে কে 4 ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইডেড বাই L স্কোয়ার। ঠিক আছে, এখন 1 নাম্বার আর 2 নাম্বার এই দুটো মানে F1 সমান তো হচ্ছে F2, আমি এখানে লিখছি দেখো F1 ইকুয়াল হচ্ছে F2। ঠিক আছে, তবেই কি হবে, এই মাঝের চার্জটা এ এর উপর যা বল প্রয়োগ করছে এ এর উপর তার সমান এবং বিপরীত বল প্রয়োগ করছে, তবে গিয়ে এর উপর নেট চার্জটা শূন্য হবে। তাহলে বা এদের মোট চার্জ, দুজনের মোট চার্জটা শূন্য, এটাও বলতে পারি। মানে F1 ইকুয়াল একদিক থেকে -F2 হচ্ছে, বা F1 প্লাস F2 এটা ইকুয়াল 0 হচ্ছে বলতে পারো। ঠিক আছে, তাহলে F1 প্লাস F2 ইকুয়াল 0 করে দেখো, সেখান থেকেই এই স্মল কিউ এর মান আমরা কিন্তু পেয়ে যাব। F1 ইকুয়াল কত আছে, কে 4 ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইডেড বাই L স্কোয়ার প্লাস কে প্লাস হচ্ছে কে 4Q স্কোয়ার ডিভাইডেড বাই L স্কোয়ার, এটা ইকুয়াল 0 এটা বলা আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে কে 4 ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইডেড বাই L স্কোয়ার এটা ইকুয়াল হচ্ছে মাইনাস অফ কে 4Q স্কোয়ার ডিভাইডেড বাই L স্কোয়ার, এটা হচ্ছে দেখো L স্কোয়ার কেটে দাও, ফোর কে ফোর কেটে দাও, একটা কিউ কেটে দাও, এখানে একটা কিউ করে দাও, তাহলে কিউ ইকুয়াল স্মল কিউ ইকুয়াল হচ্ছে মাইনাস অফ ক্যাপিটাল কিউ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার সঠিক অ্যান্সার হবে, এই কিউ এর মান হবে, স্মল কিউ এর মান কত হবে না মাইনাস অফ ক্যাপিটাল কিউ, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে আবার একবার রিপিট পুরো ভিডিওটা দেখে নাও। ঠিক আছে, দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 12 কি বলছে দেখো, M1 ও M1 ভর ও Q2 আধানের একটা কোণা R1 ব্যাসার্ধের বৃত্তপথে আবর্তন করছে। আচ্ছা, আমি এখানে ধরে নিচ্ছি এটা হচ্ছে R1 ব্যাসার্ধের কোনো বৃত্তপথ, এটা বৃত্তের কেন্দ্র। ঠিক আছে, এই বৃত্তপথে কোনো একটা কোণা আছে এখানে। ঠিক আছে, কোন একটা মুহূর্তে কোণা এখানে আছে, কোণাটার আধান হচ্ছে Q1 আর কোণাটার ভর হচ্ছে M1। M1 ভর এবং Q1 আধানের একটা কোণা বৃত্তপথে ঘুরছে, কোণা দিকে ঘুরছে, ধরে নাও এই বরাবর ঘুরছে। ঠিক আছে, অ্যান্টিক্লকওয়াইজ ঘুরছে। এবার কি বলছে দেখো, বৃত্তের কেন্দ্রে Q2 আধান এবং M2 ভরের একটা কোণা রয়েছে। বৃত্তের কেন্দ্রে এখানে আছে কে না Q2 আধান এবং M2 ভরের একটা কোণা। আচ্ছা, ঘূর্ণায়মান কোণাটার বেগ এবং পর্যায়কাল যথাক্রমে ভি ও টি হলে, আচ্ছা কোণাটার বেগ এবং পর্যায়কাল দেওয়া আছে, বেগ হচ্ছে ভি এবং পর্যায়কাল টি, এগুলো বলা আছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কোনটা ঠিক হবে, আচ্ছা বেগ এখানে ঘূর্ণায়মান কোণাটার বেগ কোনখান থেকে বার করব না তার গতিশক্তি থেকে বার করব, হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে বার করব। ঠিক আছে, হাফ এম ভি স্কোয়ার। আবার এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা কি হবে, দুটো আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল, এদের মধ্যে দূরত্বটা যদি মনে করো আর হয়, মানে এর ব্যাসার্ধ আর হয়। ঠিক আছে, আর ব্যাসার্ধেরই বলেছে বৃত্তপথ। ঠিক আছে, এর ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে সেটা কি হবে না যেহেতু 1/4πε0 দিয়ে দিয়েছে, তাহলে আমি 1/4πε0টা লিখছি। ঠিক আছে, 1/4πε0, 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। ঠিক আছে, তো এখানে এম ভি স্কোয়ার এর সাথে কম্পেয়ার করলে হবে না, এখানে এর ভিতরের দিকে সবসময় একটা অভিকেন্দ্র বল কাজ করছে, অভিকেন্দ্র বলের মান ধরে করতে হবে। দেখো অভিকেন্দ্র বল কি হবে, এম ভি স্কোয়ার বাই আর, তাই তো এম ভি স্কোয়ার বাই আর হবে। ঠিক আছে, আচ্ছা আমি যে কোনো একটা কোণার জন্য দেখি M1 কোণা ঘুরছে, তাহলে M1 ইন্টু ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, এটা সমান হচ্ছে এটা হবে। আচ্ছা, তাহলে এখান থেকে কম্পেয়ার করলে আমি ভি এর মানটা বার করে নিতে পারবো, আর একটা কেটে দিচ্ছি, একটা পড়ে থাকছে। ঠিক আছে, তাহলে ভি ওয়ান নয় সরি ভি স্কোয়ার সমান কি পড়ে থাকছে, ভি স্কোয়ার সমান হচ্ছে এখানে পড়ে থাকছে 1/4πε0 M1 Q1 Q2 ডিভাইডেড বাই আর। তাহলে ভি সমান কি হবে না ভি সমান হচ্ছে √, এটা হবে
1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই আর। এটা কি ভি এর মান কোথাও দেওয়া আছে? 1/4π নেই, তাহলে আমাকে টি তে আবার যেতে হবে এখান থেকে। তাহলে দেখো টি টি ইকুয়াল কি হয় না 2πr ডিভাইডেড বাই ভি হয়, ঠিক আছে। তাহলে 2πr ডিভাইডেড বাই ভি করো। 2πr ডিভাইডেড বাই ভি এর ভ্যালু দেওয়া আছে কি না 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই আর। আচ্ছা, এবারে যদি এটাকেও রুটের মধ্যে, যেহেতু পুরোটাকে রুটের মধ্যে রাখা আছে, তাহলে এই পার্টটাকে, এই 2πr পার্টটাকে রুটের মধ্যে দিয়ে দিলে কি হবে বলতো, √4π² ঠিক আছে, ইন্টু এটাকে যদি গুণ আকারে করে দিই, ইন্টু এটা উপরে উঠে গেলে কি হবে না, নিচে যেগুলো আছে উপরে তুলে দাও, 4πε0 M1r ডিভাইডেড বাই Q1 Q2, এরকম কিছু আছে নিচে Q1 Q2, হ্যাঁ দুটো আছে টি দিয়ে। দেখো এটা হতে পারে, এটাও হতে পারে, দেখা যাক। তাহলে গুণটা করো, রুটের মধ্যে পুরোটাকে রাখা আছে। 4 × 4 মানে হচ্ছে 16, π² পাই মানে π কিউ হয়ে যাচ্ছে, ঠিক আছে। r², এখানে আর আছে, তাহলে আর কিউ হয়ে যাচ্ছে, এখানে আর কিছু নেই। ε0 M1 ডিভাইডেড বাই নিচে Q1 Q2, এটা আছে কোথাও দেখো 16π কিউ এখানে আছে, আর কিউ ε0 M1 ডিভাইডেড বাই, তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে এটা 16π কিউ। অপশন ডি দিয়েছে এখানে অ্যান্সার 16π কিউ আর কিউ M1 ε0 ডিভাইডেড বাই Q1 Q2, এখানে M1² দিয়ে দিয়েছে, যাই হোক এটা হবে না, তাহলে এখানে M1 আছে, সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি। ওকে, আচ্ছা চলে এসো নেক্সট কোশ্চেন। বুঝতে পারা যাচ্ছে আশা করছি, এটা একটু ক্যালকুলেশন বেস বোর্ডের কোশ্চেনটা, ঠিক আছে, একটু ট্রাই করবে বারবার, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। চলে এসো দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, দেখো কোশ্চেন নাম্বার 13। কিউ আধান বিশিষ্ট এম ভরের একটি বস্তুকণা 2D দূরত্বের ব্যবধানে স্থির দুটি স্থির একই ধরনের আধানের কি বলা আছে, প্রতিটার মান হচ্ছে কিউ, ছবিতে দেওয়া আছে ছবি অনুযায়ী, তাই তো মধ্যবিন্দুতে স্থির অবস্থায় আছে। আচ্ছা, কিউ আধানের যে কোণা, ঠিক আছে, দুজনের মধ্যে দূরত্ব হচ্ছে 2D, তার ঠিক মধ্যবিন্দুতে কিউ আধানের একটা কোণা আছে স্থির অবস্থায়। ঠিক আছে, এবারে কি বলছে, স্থির আধান দুটির সংযোগকারী সরলরেখা বরাবর বস্তু কণাটিকে এক্স দূরত্ব সরিয়ে ছেড়ে দেওয়া হলো, ঠিক আছে, বস্তু কণাকে কোনো দিকে এক্স দূরত্ব সরানো হলো, এদিকে অথবা এদিকে এক্স দূরত্ব সরিয়ে ছেড়ে দেওয়া হলো। এবার বস্তু কণাটি এর ফলে সরল দোলগতি সম্পন্ন করবে, যার পর্যায়কাল হবে ε0 সমান 0 মাধ্যমে তড়িৎ ভেদ্য। এটা দেওয়া আছে, পর্যায়কাল কত হবে এখানে বার করতে বলছে। আচ্ছা দেখো, এই কোশ্চেনের অ্যান্সারটা হুবহু বইতে করে দেওয়া আছে, WBJEE 2013-তে পড়েছিল, হুবহু বইতে যেহেতু করে দেওয়া আছে তাই এটা আমি আর করছি না, দেখো বই থেকে দেখে নিও, ঠিক আছে। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 14 কি বলেছে, দেখো দুটি ক্ষুদ্র আহিত গোলককে বায়ুতে পরস্পর থেকে ডি দূরত্বে রাখা হয়, ঠিক আছে। আচ্ছা, দুটি ক্ষুদ্র আহিত গোলক পরস্পর থেকে এদেরকে ডি দূরত্বে রাখা হয়েছে, আচ্ছা, গোলক দুটির উপর ক্রিয়াশীল পারস্পরিক স্থির তড়িৎ বল এফ। আচ্ছা, দুটো গোলকের উপর বল হচ্ছে দেওয়া আছে এফ, ঠিক আছে। এবার বাহ্যিক শর্ত একই রেখে গোলক দুটিকে একটি তরলে নিমজ্জিত করা হয়। আচ্ছা, তরলটির পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান 2, তাহলে বর্তমানে গোলকের উপর ক্রিয়াশীল বলের মান। আচ্ছা, একটু আগে এই ধরনের একটা ম্যাথ করলাম, ঠিক আছে। যেমন মনে করে এটাতে যদি Q1 আধান আছে, এটাতে ধরো Q2 আধান আছে, ঠিক আছে, এবং তাদের মধ্যে ডিস্টেন্স যদি ডি হয়, তাহলে এফ সমান আমরা কি জানি না 1/k Q1 Q2 ডিভাইডেড বাই d²। এখানে আর নেই যেহেতু ডি আছে, তাহলে এখানে হয় d², ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাকে f1 ধরে নাও, প্রথমে এফ ছিল এটা, ঠিক আছে। এবারে কি বলছে না, দুই পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন কোনো একটা মাধ্যমকে এর মধ্যে রাখা হয়েছে, তাহলে কে এর মান তখন কি হয়ে যাবে না, কে এর মান তখন 2 হয়ে যাবে, তাহলে f2 সমান কি হয়ে যাবে, কে এর মান প্রথমে ছিল কত, বায়ু মাধ্যমের ক্ষেত্রে 1 হয়, ঠিক আছে। কে পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন যখন মাধ্যমে রাখা হয়েছে, ঠিক আছে, প্রথমে কোথায় রাখা হয়েছিল, বায়ুতে রাখা হয়েছিল, বায়ুর ক্ষেত্রে কে সমান কি বললাম 1 হয়, একটু আগে বললাম, আগের কোশ্চেনের আগেই ছিল কোশ্চেনটা, ঠিক আছে। তো তাহলে সেক্ষেত্রে f1 সমান
F1 সমান কত হবে বলতো? বায়ুর ক্ষেত্রে কি হবে? F1 সমান শুধুমাত্র Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার হবে। আর F2 সমান যখন জল সেখানে প্রবেশ করানো হয়েছে, জলের প্রবাবিত ধ্রুবক দেওয়া আছে k এর মান 2, তাহলে কি হয়ে যাবে না Q1 Q2 ডিভাইডেড বাই 2 ডি স্কোয়ার হয়ে যাবে। তাহলে F2 আর F1 এর মধ্যে কি রিলেশন পেলাম না, এটা হয়ে যাচ্ছে কি না এফ, প্রথমে যদি ফোর্সটা এফ বলেছিল, F1 এর জায়গাতে এফ এই ধরে নাও, ঠিক আছে, প্রথমে এফ ছিল, পরে হয়ে গেল F2, তাহলে F2 সমান কি হয়ে যাবে? F2 সমান হচ্ছে প্রথমের যে ফোর্স ছিল সেটা ডিভাইডেড বাই 2 হয়ে গেল। F2 সমান হচ্ছে F/2। তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হবে না, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলে আসো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15। কি বলছে দেখো, নির্দিষ্ট দূরত্বে থাকা দুটি তড়িৎ আধানের মধ্যে একটি ধাতব পাত অন্তর্ভুক্ত করা হলে তড়িৎ আধান দুটির মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ বল কি হবে? আচ্ছা, নির্দিষ্ট দূরত্বে থাকা তড়িৎ দুটি তড়িৎ আধানের মধ্যে একটি ধাতব পাত অন্তর্ভুক্ত করা হয়, ঠিক আছে। আচ্ছা, এই একই কোশ্চেন দিয়েছে, আগের কোশ্চেনটাও যা ছিল এই কোশ্চেনটাও যা ছিল। এখানে বরাবরই ধ্রুবক হিসাবে তরল দেওয়া হয়েছে, একটা তরল, জল নয়, একটা তরল দিয়েছে, যাই হোক তরল দিয়েছে। আর এখানে বরাবরই ধ্রুবক হিসাবে কি বলা আছে না, একটা ধাতব পাতকে এদের মধ্যে রাখা হবে, ঠিক আছে। তাহলে কি হবে, প্রত্যেক ক্ষেত্রে দেখছিলাম কি না তড়িৎ আধান ক্রিয়াশীল স্থির তড়িৎ বলটা কি হচ্ছিল না, কমছে। তাহলে এখানেও কি হবে, সঠিক অ্যান্সার হচ্ছে কমবে, ঠিক আছে। বরাবরই ধ্রুবক যেমন হবে সেই হিসাবে, ঠিক আছে। চলে আসো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16। সমপরিমাণ আধানবাহী দুটি পিতবলকে সমদৈর্ঘ্যের সুতো দিয়ে একটি সাধারণ বিন্দু থেকে ঝোলানো হলো। আচ্ছা, এই ছবি অনুযায়ী সেটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। সাম্যাবস্থায় বল দুটির মধ্যেকার দূরত্ব দেওয়া আছে, সাম্যাবস্থায় এদের মধ্যে দূরত্ব দেওয়া আছে আর, ঠিক আছে, দূরত্ব আর দেওয়া আছে। এবার সুতো দুটিকে অর্ধেক উচ্চতায় দৃঢ়ভাবে আটকানো হলে, ঠিক আছে, সুতো দুটিকে প্রথমে যে উচ্চতায় ছিল পরে পরের ছবিতে দিয়েছে অর্ধেক উচ্চতায় রাখা হলে কি বলছে, সাম্যাবস্থায় বল দুটির মধ্যেকার দূরত্ব কত? এখন দুটো আধানকে সমান বলেছে, এটা কিউ ধরে নাও, এটাও কিউ ধরে নাও, ঠিক আছে। তাহলে এখানে সুতার ক্ষেত্রে সুতার টান দেখতে হবে, সুতার টান এখানে টি এদিকে কাজ করছে, ঠিক আছে। আধান কিউ আধান যুক্ত বস্তুটার ভর যদি এম হয় তাহলে এম জি নিচের দিকে কাজ করছে, ঠিক আছে। এবারে টি যদি এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও কি হবে না, এই অ্যাঙ্গেলটাও হচ্ছে থিটা হবে, ঠিক আছে। এবারে যেদিকে থিটা অ্যাঙ্গেলটা থাকবে সেদিকে টি এর উপাংশ হচ্ছে টি কস থিটা হবে, ভেক্টর অনুযায়ী আমরা জানি, আর এই দিকটা হচ্ছে টি সাইন থিটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আবার এই কোণাটা, এই আধানটা কিউ আধানটা কি হচ্ছে না, এই কিউ আধানের জন্য একটা বল অনুভব করবে, সেটা কোন দিকে না, এই দিকে বল অনুভব করবে, ঠিক আছে। সেটা কি হবে না, কে আধান দুটোর গুণফল কিউ স্কোয়ার ডিভাইডেড বাই তার মধ্যবর্তী দূরত্বের স্কোয়ার, মানে আর স্কোয়ার, ঠিক আছে। এবারে দেখো এই কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার, এই বলটা এই এর সাথে সমান হবে, তার মানে টি সাইন থিটা ইকুয়াল কি হবে এখানে, কে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। আবার টি কস থিটা ইকুয়াল কি হবে বলতো, এম জি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটাকে 1 নাম্বার দিয়ে দাও, এটাকে 2 নাম্বার দিয়ে দাও, 1/2 করলে কি পাবে, 1 ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই 2 করলে কি পাবে, যেটা পাবে সেটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, টি গুলো কেটে যাবে দেখো, তাহলে ট্যান থিটা একবার ডাইরেক্ট করে দিচ্ছি, ট্যান থিটা সমান হচ্ছে কি না, কে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার এম জি, ঠিক আছে। এটা তোমরা আশা করছি বুঝতে পারছো, এইচএস থেকে আশা করছি এটা বোঝা দরকার, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো ট্যান থিটা সমান যদি কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার এম জি হয়, আবার এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এই পুরোটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় এইটা, ঠিক আছে, তাহলে এই সমকোণী ত্রিভুজ থেকে এটা যদি ওয়াই হয়, লেন্থটা যদি এখানে এইটা যদি ওয়াই হয়, এইটা এইটা কি হবে, এখান থেকে এই ডিস্টেন্সটা কি হবে, এটা হচ্ছে r/2 হবে, পুরোটা আর দেওয়া আছে। আচ্ছা, তাহলে সেই অনুযায়ী কি হবে বলতো না, লম্ব r/2 ডিভাইডেড বাই ওয়াই, এটা সমান হচ্ছে আবার ট্যান থিটা। তাহলে এই দুটো থেকে কম্পেয়ার করলে কি পাবে বলতো, এখানেও ট্যান থিটা আছে এখানেও ট্যান থিটা আছে, দুটো ইকুয়াল। তাহলে এখান থেকে কি করা যেতে পারে না, আর ডিভাইডেড বাই 2y সমান হচ্ছে কি হবে না, কে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার এম জি। আর গুলোকে একদিকে নিয়ে চলে যাও, আর আর স্কোয়ার আর কিউ হয়ে গেল, ঠিক আছে। আর কিউ সমান কি হয়ে যাবে না, কে কিউ স্কোয়ার 2k কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2k কিউ স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে এম জি ইন্টু ওয়াই,
ঠিক আছে। এবারে যখন এটা আর ডট হয়ে যাচ্ছে, আরটা আর ডট হয়ে যাচ্ছে, আর ওয়াইটা কি হয়ে যাচ্ছে না y/2 হয়ে যাচ্ছে সেই সময়, তাহলে আর ডট একই রকম ভাবে এটা কি লেখা যেতে পারে না আর ডট তার কিউ সমান হচ্ছে 2k² ডিভাইডেড বাই mg ইন্টু y/2, mg ইন্টু y ডিভাইডেড বাই 2। আচ্ছা, তাহলে এখানে আর কিউ বাই আর ডটের কিউ এটা ইকুয়াল y ডিভাইডেড বাই y/2, এটা করা যেতে পারে, সমান হচ্ছে 2y ডিভাইডেড বাই y। ঠিক আছে, তাহলে আর কিউ y ডিভাইডেড বাই y কেটে গেল 2, তাহলে আর কিউ ইকুয়াল হচ্ছে 2 আর ডট তার কিউ। আমাকে বার করতে কি বলেছে না আর ডটটা বার করতে বলে, তাহলে আর ডট তার কিউব সমান হচ্ছে r/2, আর কিউ ডিভাইডেড বাই 2। আচ্ছা, তাহলে আর সমান কি হবে না কিউব রুট এটা হবে r/2 সমান হয়ে যাবে আর ডিভাইডেড বাই কিউব রুট 2, আর ডিভাইডেড বাই কিউব রুট, কোনটা আছে দেখো তো আর ডিভাইডেড বাই কিউব রুট 2, অপশন ডি তে আছে। ঠিক আছে, তো অপশন ডি দা কারেক্ট অ্যান্সার। যদিও কোশ্চেনটা এই লং মেথড ছাড়া করার কোনো উপায় নেই, তো আমাকে এভাবেই করতে হবে। ঠিক আছে, তো দেখো কোশ্চেন নাম্বার 16, এরপর আসি কি কোশ্চেন নাম্বার 17। আচ্ছা, তো দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 17 কি বলছে, কিউ মানের দুটি বিন্দু আধান এক্স অক্ষের উপর এক্স ইকুয়াল প্লাস মাইনাস এ এবং এক্স ইকুয়াল মাইনাস এ বিন্দুতে অবস্থিত। এম ভর এবং কিউ নট সমান কিউ/2 আধান বিশিষ্ট একটি বস্তু কণাকে মূল বিন্দুতে রাখা হলো। আচ্ছা, তাহলে ছবিটা একটু এখানে আঁকা যাক। কিউ আধান, কিউ মানে দুটি বিন্দু আধান আছে, এখানে আছে আর এখানে আছে, এখানেও কিউ আছে এখানেও কিউ আছে। এর ঠিক মধ্যবিন্দুতে বলা আছে কিউ/2 এই মানের একটা আধানকে রাখা আছে, যেটা কিউ নট ইকুয়াল কিউ/2 যেটা বলা আছে। ঠিক আছে, কিউ নট ইকুয়াল কিউ/2। আচ্ছা, তো এবারে কি বলছে দেখো, কিউ নট আধানটিকে ওয়াই অক্ষ বরাবর ওয়াই পরিমাণ সরানো হচ্ছে, যেখানে ওয়াইটা ভেরি ভেরি লেস দেন, মানে কিউ নটকে এদিকে সরানো হয়েছে ওয়াই অক্ষ বরাবর, ধরো এখানে নিয়ে আসা হয়েছে কিউ/2। ঠিক আছে, যেখানে কি বলা আছে না একটা কন্ডিশন দেওয়া আছে ওয়াই ভেরি ভেরি লেস দেন এ। ঠিক আছে, যদি ওয়াই ভেরি ভেরি লেস দেন এ হয়, তাহলে এখানে এই কিউ নট মানে কিউ থেকে এই কিউ/2 এর যে ডিস্টেন্স, সেটাকে আমরা, এটা যেহেতু মাইনাস থেকে আসে, এটা অরিজিন যদি হয় এটা হচ্ছে মাইনাস এ ডিস্টেন্স, এটা হচ্ছে প্লাস এ ডিস্টেন্স যদি হয়। ঠিক আছে, তাহলে এখানে এই এটা অ্যাকচুয়ালি ডিস্টেন্সটা এ হয়ে যায় যদি মনে করো কিউ/2 থেকে কিউ পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে যদি এ হয়, তাহলে এখানে কিউ থেকে একে যদি যদি মনে করো ওয়াই ভেরি ভেরি লেস দেন এ এই ডিস্টেন্স সরানো হয়, তাহলে এখানে এটা নিয়ারলি ইকুয়াল ধরা যেতে পারে, মানে এখান থেকে এই ডিস্টেন্সটা আর এখান থেকে এই ডিস্টেন্সটা নিয়ারলি ইকুয়াল ধরা যেতে পারে, আবার এখান থেকে এই ডিস্টেন্সটাও নিয়ারলি ইকুয়াল ধরা যেতে পারে। ঠিক আছে, এবারে কি বলছে না আধানটির উপর প্রযুক্ত মোট বল, ঠিক আছে, নিম্নলিখিত যে রাশিটির উপর যে রাশিটির সাথে সমানুপাতিক। আচ্ছা, কি বলছে দেখো, এর জন্য এর উপর মোট বল কোন দিকে কাজ করবে, বলটা কাজ করবে এদিকে, এর জন্য এই বলটা কাজ করবে এখানে এদিকে। তাহলে এখন যেহেতু অনুভূমিকের সাথে একটা কোণ করেছে, ঠিক আছে, থিটা কোণ যদি করেছে, তাহলে এই অক্ষ বরাবর এর একটা উপাংশ থাকবে, এই অক্ষ বরাবর একটা উপাংশ থাকবে। ঠিক আছে, আবার এ যেহেতু অনুভূমিকের সাথে একটা কোণ করেছে, থিটা কোণেই করেছে, তাহলে এরও এই অক্ষ বরাবর একটা উপাংশ থাকবে আর এই অক্ষ বরাবর একটা উপাংশ থাকবে। এবার এই অক্ষ বরাবর যে উপাংশগুলো আছে, মানে এক্স অক্ষ বরাবর যে উপাংশগুলো আছে, তারা পরস্পরকে কি করবে না প্রতিবিম্বিত করবে। তাহলে পুরো বলটা কাজ করবে কোন দিকে না এই অক্ষ বরাবর। ঠিক আছে, তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশন সি, ওয়াই অক্ষ বরাবর। নেক্সট কোশ্চেন নাম্বার 18 কি আছে, দুটি একই রকম গোলককে একইভাবে পরিবাহিত করে এল দৈর্ঘ্যের সুতোর দ্বারা একই বিন্দু থেকে ঝোলানো হলে গোলক দুটি বিকর্ষণের জন্য পরস্পরের থেকে ডি দূরত্বে থাকে। গোলক দুটি থেকে স্থির হারে তড়িৎ প্রবাহিত হতে শুরু করলে তারা ভি গতিবেগে পরস্পরের দিকে অগ্রসর হয় এবং
এবং এক্স এর মধ্যে সম্পর্কটি হলো ভি এবং এক্স এর সাথে সম্পর্ক। আচ্ছা, তো দেখো প্রথমে কি বলতে চাইছে, এখানে দুটি একই রকম গোলককে একইভাবে তড়িদাহিত করে এল দৈর্ঘ্যের সুতোর সাহায্যে একটা বিন্দু থেকে ঝুলানো হলো। ঠিক আছে, দুটো ধরো এটা একটা সুতোর সাহায্যে হচ্ছে এটা একটা বস্তু, ধরে নাও এটা একটা বস্তু। ঠিক আছে, একই রকম গোলক দুটো, এই দৈর্ঘ্যটা হচ্ছে এল। এবারে সুতোর সাহায্যে ঝুলিয়ে একই দৈর্ঘ্য পর্যন্ত ঝুলানো হয়েছে এবং তারা একই আধান যেহেতু আছে তাই পরস্পরকে বিকর্ষণ করছে। বিকর্ষণ করার পর ছবিটা যদি মনে করো ঠিক এরকম হয়ে যায়, ঠিক আছে, এখন আধানগুলো চলে গেছে এখানে। ঠিক আছে, এই ডিস্টেন্সটা ধরে নিচ্ছি কি না, এক্স ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে আধানটার ভরের জন্য আধানের ওয়েট এমজি নিচের দিকে কাজ করবে, আধানের জন্য বল এদিকে কাজ করবে, আধানের উপর টান কাজ করবে এদিকে। ঠিক আছে, সুতোর টান কাজ করবে এদিকে। টানের দুটো উপাংশ পাবো, একটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা থিটা যেমন হবে বললাম আগেরটাতে, এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা হবে। তাহলে এই দিকটা হচ্ছে কি হবে না, এই দিকটা হচ্ছে টি কস থিটা হবে, এই দিকটা হচ্ছে টি সাইন থিটা হবে। ঠিক আছে, আর এদিকে বলটা কি হবে, যেহেতু দুটো একই আধান, একই রকম আধান আমি কিউ ধরে নিচ্ছি, এটাও কিউ এটাও কিউ, তাহলে কি হবে কে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এটা হচ্ছে বলের মান হবে। ঠিক আছে, আচ্ছা এবারে তাহলে এখানে কি লেখা যেতে পারে যে টি সাইন থিটা সমান হচ্ছে টি সাইন থিটা, এটা ইকুয়াল হচ্ছে কে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, টি কস থিটা এটা ইকুয়াল কি লেখা যাবে না এমজি। আচ্ছা, তাহলে দুটো যদি এটাকে যদি আমি 1 নম্বর ইকুয়েশন দিই, এটাকে যদি 2 নম্বর ইকুয়েশন দিই, তাহলে 1/2 করলে কি পাবো না ট্যান থিটা সমান হচ্ছে কে কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার এমজি। ঠিক আছে, আবার এই সমকোণী ত্রিভুজটা ঠিক যেভাবে আগে এই টাইপের একটা ম্যাথ করলাম সেভাবেই এটা সমকোণী ত্রিভুজ যদি হয়, যেখানে এটা হচ্ছে যদি ওয়াই ডিস্টেন্স হয়, এটা হচ্ছে কত হবে, এখান থেকে এই ডিস্টেন্সটা কত হবে না x/2 হবে। ঠিক আছে, এখান থেকে এই ডিস্টেন্সটা, ঠিক আছে, x/2 হবে। তাহলে এখান থেকে কি লিখতে পারি না x/2 ডিভাইডেড বাই ওয়াই, এটা ইকুয়াল হচ্ছে আবার ট্যান থিটা। ঠিক আছে, তাহলে x ডিভাইডেড বাই 2y সমান হচ্ছে ট্যান থিটা। তাহলে এটাও ট্যান থিটা আছে, এটাও ট্যান থিটা আছে, দুটো ইকুয়াল করতে পারি। তাহলে x/2y ইকুয়াল হচ্ছে কে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এমজি, এটা লেখা যেতে পারে। আচ্ছা, তাই যদি হয় তাহলে এখান থেকে কিউ স্কোয়ার ইকুয়াল হচ্ছে এক্স কিউ এমজি ডিভাইডেড বাই 2ky, এটা লিখে যেতে পারে। বা কিউ স্কোয়ারটা প্রপোর্শনাল এক্স কিউ লেখা যেতে পারে, or কিউ স্কোয়ার এখানে বা কিউ স্কোয়ার বা কিউটা প্রপোর্শনাল হচ্ছে x⁻³ লেখা যেতে পারে। এবার যদি কিউ এর ডেরিভেটিভ করি তাহলে কি পাবো ডিকিউ বাই ডিটি, টি এর রেসপেক্টে যদি কিউ এর ডেরিভেটিভ করি তাহলে কি পাবো এখান থেকে ডিকিউ বাই ডিটি, এটা সমান হচ্ছে কি হবে না 3/2 x⁻, এটা প্রপোর্শনাল ছিল প্রপোর্শনালি হবে x⁻³ মাইনাস 1/2, 3/2 মাইনাস 1, ঠিক আছে, ইন্টু ডিএক্স বাই ডিটি। আচ্ছা, তাহলে এটা সমান কি পাওয়া যাবে, এখানে লিখছি বাকিটা আমি। দেখো ডিকিউ বাই ডিটি, ডিকিউ ডিটি এটা প্রপোর্শনাল হচ্ছে, প্রপোর্শনাল বলা যেতে পারে যে 3/2 রুট এক্স ইন্টু ডিএক্স ডিটি মানে আবার ভি। ঠিক আছে, তাহলে ভি এর সাথে এখানে এটা যদি কনস্ট্যান্ট হয় ডিকিউ ডিকিউ বাই ডিটি ইকুয়াল কনস্ট্যান্ট, এটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে ভিটা প্রপোর্শনাল কি বলা যেতে পারে না 1/√x, বা ভি প্রপোর্শনাল x⁻√x তার হোল টু দি পাওয়ার -1। ঠিক আছে, তাহলে x⁻½ ভি প্রপোর্শনাল x⁻−½ এটা বলা যেতে পারে। ঠিক আছে,
তাহলে ভি প্রপোর্শনাল এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ কোনটাতে আসে? অপশন ডি তে। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আবার একবার পুরোটা দেখে নিও, ঠিক আছে। এখন নেক্সট কোশ্চেন কি আছে, কোশ্চেন নাম্বার 19। কি বলেছে দেখো, দুটি বিন্দু আধান প্লাস কিউ প্লাস ফোর কিউ এবং প্লাস কিউ পরস্পরের মধ্যে 30 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত। তাদের সংযুক্ত রেখার যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্র শূন্য হবে। আচ্ছা, একটা প্লাস ফোর কিউ আর একটা হচ্ছে প্লাস কিউ আধান আছে, তাদের মধ্যবিন্দুতে কোথায় তড়িৎ ক্ষেত্র শূন্য হবে? তড়িৎ ক্ষেত্র শূন্য কোথায় হবে? তড়িৎ ক্ষেত্র যে বিন্দুতে শূন্য হবে, ধরে নাও সেখানে কিউ নট একটা আধান আছে, সেটা পুরো দূরত্বটা দেওয়া আছে 30 সেন্টিমিটার, ঠিক আছে, 30 সেন্টিমিটার পুরো দূরত্বটা দেওয়া আছে। তাহলে ধরে নাও যে এই 4x থেকে x দূরে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র শূন্য হবে। এই ডিস্টেন্সটা যদি x হয়, এর জন্য এই ডিস্টেন্সটা হবে 30 মাইনাস এক্স, ঠিক আছে। তো তাহলে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র শূন্য হওয়ার অর্থ এর উপর মানে ফোর কিউ আধানের জন্য এর উপর মোট বল যা হবে এর জন্য তার সমান এবং বিপরীতমুখী এটা বল এখানে কাজ করবে। এর আধান এর বল কাজ করছে এইদিকে, এর জন্য বল কাজ করছে এইদিকে, এবং এই দুটো বল যদি সমান বিপরীতমুখী হয় তাহলে সেক্ষেত্রে এর উপর নির্ভর শূন্য হবে এবং সেখানে তড়িৎ ক্ষেত্র শূন্য হবে, ঠিক আছে। দেখো আমি ধরে নিচ্ছি তাহলে এর জন্য এখানে ফোর কিউ আধানের জন্য এই কিউ নট বিন্দুতে প্রযুক্ত তড়িৎ ক্ষেত্রটা কি হবে? তড়িৎ ক্ষেত্র ই সমান হচ্ছে, ডাইরেক্ট লিখি যে এ যা বল অনুভব করবে সেটা হচ্ছে কি হবে না ফোর কিউ মানে কে ইন্টু ফোর কিউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, সেটা এই আধানের জন্য এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের সাথে সমান হবে। এই আধানের জন্য এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কি হবে না কে কিউ ডিভাইডেড বাই 30 মাইনাস এক্স তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে কে কিউ কেটে যাচ্ছে, ঠিক আছে। তাহলে পড়ে থাকছে কি না 4 ইন্টু 30 মাইনাস এক্স তার হোল স্কোয়ার, এটা ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে বোথ সাইড আমি কি করবো না স্কোয়ার রুট করে দাও, ঠিক আছে, রুট ওভার করে দাও, রুট ওভার এদিকেও এদিকে রুট নিয়ে নিলাম। তাহলে পড়ে যাচ্ছে কি না 2 ইন্টু 30 মাইনাস এক্স ইকুয়াল হচ্ছে এক্স, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে কি পাবো না 60 মাইনাস 2x ইকুয়াল হচ্ছে এক্স, ঠিক আছে। তাহলে 60 ইকুয়াল হচ্ছে 2x টা এদিকে চলে গেলে প্লাস 2x হয়ে যাবে, তাহলে 3x, ঠিক আছে। 60 ইকুয়াল হচ্ছে 3x, দ্যাট মিনস x ইকুয়াল 60/3 ইকুয়াল হচ্ছে 20 মিটার। তাহলে আমি কোথা থেকে এক্স ডিস্টেন্স ধরেছিলাম না 4q থেকে এক্স ডিস্টেন্স, তাহলে 4q থেকে 20 মিটার ডিস্টেন্সে কি হয়ে যাবে না তড়িৎ ক্ষেত্র শূন্য হয়ে যাবে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখো, ই মানে একটি সুষম তড়িৎ ক্ষেত্রে একটি ইলেকট্রন অবস্থিত যার আধান মাইনাস ই। আচ্ছা, এটা ধরো ই মানের সুষম তড়িৎ ক্ষেত্র, এখানে একটা ইলেকট্রন আছে যার আধান দেওয়া আছে মাইনাস ই এবং ভর এম, এবং ই এর একটা ভর দেওয়া আছে, ব্র্যাকেটে লিখছি। ই এর মান এমনই যে ইলেকট্রনের উপর তড়িৎ ক্ষেত্রের জন্য ইলেকট্রনটির ওজনের সমান। আচ্ছা, এই অবস্থায় ই এর মান কি হবে? আচ্ছা, তড়িৎ ক্ষেত্র বলতে অ্যাকচুয়ালি কি জানি আমরা, এখানে ইলেকট্রনটা কত বল অনুভব করবে এফ সমান কিউই, এটা হয়। এবারে কিউ জায়গায় এখানে ই দেওয়া আছে, তাহলে এফ সমানই হচ্ছে ই ইন্টু ই। এটা কার সাথে সমান? ইলেকট্রনের ওজনের সাথে সমান, ঠিক আছে। ইলেকট্রনের মাস যদি এম হয় তাহলে এর ওজন হচ্ছে এমজি, তাহলে ই ই এটা ইকুয়াল হচ্ছে এমজি। তাহলে আমাকে বার করতে বলেছে কি না ই এর মান, ই ইকুয়াল কি হবে না এমজি ডিভাইডেড বাই ই। এমজি বাই ই কোনটাতে আছে? এমজি বাই ই একদম প্রথমে আছে এমজি বাই ই। ওকে, চলে এসো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 21। কি বলেছে দেখো, একটি বিচ্ছিন্ন ধনাত্মক আধানের বলরেখাগুলি কিরকম হওয়া দরকার। মনে রাখবে যে একটা বিচ্ছিন্ন ধনাত্মক আধান তার জন্য বলরেখা সবসময় কি হয় না ওই আধান থেকে বাইরের দিকে লম্ব হবে, বাইরের দিকে হয় প্রতি মুহূর্তে, প্রত্যেকটা বিন্দুতে লম্ব হবে বাইরের দিকে হয়, ঠিক আছে। তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হবে না ওরিও হবে বহির্মুখী হবে, ওরিও হবে বহির্মুখী, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 22। কি বলেছে, একটি বিচ্ছিন্ন ধনাত্মক ঋণাত্মক আধানের বলরেখাগুলি কিরকম হওয়া উচিত। তো ঋণাত্মক আধান, একটা বিচ্ছিন্ন ঋণাত্মক আধানের জন্য বলরেখাগুলো সবসময় কি হয় না একই রকম ভাবে ওরিও হবে অন্তর্মুখী হয়, ঠিক আছে, ওরিও হবে অন্তর্মুখী হয়।
ঠিক আছে, তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 23। কি বলছে দেখো, সুষমভাবে আহিত ফাঁপা গোলকের জন্য তার কেন্দ্র থেকে আর দূরে, যেখানে আরটা গ্রেটার দেন ক্যাপিটাল আর, ঠিক আছে, তড়িৎ ক্ষেত্র কি হয়? ঠিক আছে, আমরা জানি যে সুষমভাবে আহিত ফাঁপা গোলকের অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্র সব বিন্দুতে শূন্য। ঠিক আছে, কিন্তু ওই আর বা আর থেকে বেশি দূরত্বে তড়িৎ ক্ষেত্র হচ্ছে ই সমান কি হবে না 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। ঠিক আছে, যদি এখানে আধানটা হয় কিউ আধান থেকে আর দূরে হচ্ছে কিউ বাই আর স্কোয়ার, তাহলে ইটা ডাইরেক্ট প্রপোর্শনাল হচ্ছে স্কোয়ার। বাকি এরা সবাই কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, তাহলে ই প্রপোর্শনাল হচ্ছে 1/r স্কোয়ার। কোনটা আছে দেখো, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসুন নেক্সট কোশ্চেন নাম্বার 24। ঠিক আছে, দেখো কি বলছে, 2 মিটার ব্যাসার্ধের একটি ফাঁপা আহিত গোলক কোনো তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে না। কোথায়? একটু আগেই বললাম, একটা ফাঁপা গোলক, তার ভিতরে কোনো আধান যেহেতু থাকে না, সেখানে কোনো তড়িৎ ক্ষেত্র থাকে না। ঠিক আছে, তো গোলকের বাইরে এর পরিধির উপর থাকা কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র থাকতে পারে, এর বাইরে যে কোনো বিন্দুতে যেখানে খুশি তড়িৎ ক্ষেত্র থাকতে পারে। ঠিক আছে, কিন্তু এর মধ্যে কোথাও কিন্তু তড়িৎ ক্ষেত্র থাকে না, তাহলে গোলকের অভ্যন্তরে কোনো বিন্দুতে, এটাই হচ্ছে এখানে সঠিক অ্যান্সার হবে। ঠিক আছে, চলে এসো, যেহেতু কোনো আধান থাকে না তাই তড়িৎ ক্ষেত্র এখানে শূন্য। কি বলছে নেক্সট কোশ্চেন নাম্বার 25। +8q এবং -2q দুটি আধান এক্স দূরত্বের এক্স অক্ষের উপর যথাক্রমে x সমান 0 এবং x সমান l বিন্দুতে অবস্থান করছে। এক্স অক্ষের উপর অবস্থিত কোন বিন্দুতে ওই দুটি আধানের জন্য মোট তড়িৎ ক্ষেত্র শূন্য হবে? আচ্ছা, তার মানে দেখো একই রকম ভাবে অনেকগুলো ম্যাথ করলাম এইরকমই। ঠিক আছে, এখানে 8q আধান আছে, এখানে -2q আধান আছে, তাদের মধ্যে দূরত্বটা দেওয়া আছে l। ঠিক আছে, এবারে ধরে নাও যে 8q থেকে এক্স ডিস্টেন্স গিয়ে তড়িৎ ক্ষেত্র শূন্য হবে। ঠিক আছে, মানে এখানে কিছু একটা আধান আছে কিউ নটের উপর, এই 8q আধানের জন্য কিউ নটের উপর মোট বল, এর জন্য এখানে মোট বল, দুটো সবসময় সমান হবে। ঠিক আছে, যদি সমান এবং বিপরীত হয় তবেই কিন্তু এখানে মোট বল শূন্য হবে বা তড়িৎ ক্ষেত্র শূন্য হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে তড়িৎ ক্ষেত্র শূন্য করতে গেলে +8q আধানের জন্য এর উপর বল কত হচ্ছে না কে 8q ডিভাইডেড বাই, এই ডিস্টেন্সটা আমি এক্স ধরেছি, এক্স স্কোয়ার। এখান থেকে তাহলে এই ডিস্টেন্সটা কত হবে, এল মাইনাস এক্স হয়ে যাবে। এটা সমানই হচ্ছে এখানে -2q আছে চার্জ, কে ইন্টু -2q ডিভাইডেড বাই এল মাইনাস এক্স তার। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পাবো না, এই কে কে কেটে যাচ্ছে, কিউ একটা কিউ কেটে যাচ্ছে, 2 4 যা হচ্ছে 8। ঠিক আছে, তাহলে 4/x² এটা ইকুয়াল করে থাকছে যে -1/l মাইনাস এক্স তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে লেখা যেতে পারে যে 4 ইন্টু এল মাইনাস এক্স তার হোল স্কোয়ার সমান হচ্ছে x²। বোথ সাইড আবার রুট ওভার করে দিলে কি হবে না 2 ইন্টু এল মাইনাস এক্স সমান হচ্ছে এক্স। তাহলে এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে 2l মাইনাস 2x ইকুয়াল হচ্ছে, এখানে মাইনাস ছিল -x মাইনাস এক্স। ঠিক আছে, -x² মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে মাইনাস এক্স, তাহলে এখান থেকে হচ্ছে 12 সমান হচ্ছে -x প্লাস 2x। ঠিক আছে, তার মানে দিকটা হয়ে যাচ্ছে 12 সমান x, তাহলে x ইকুয়াল 12 পাচ্ছি আমি ডিস্টেন্সটা। তাহলে 12 ডিস্টেন্সে x অক্ষ বরাবর বলেছে, তার মানে একটা 12 ডিস্টেন্সে হবে, এর সমান ডিস্টেন্স এখানে। ঠিক আছে, 12 কমা y অক্ষের দিকের কোনো মান নেই, তাই 12,0, এটাই হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসুন নেক্সট কোশ্চেন নাম্বার 26। কি বলেছে, একটি ধাতব গোলক একটি সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা হয়েছে। ঠিক আছে, এই গোলকটাকে সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা হয়েছে। তাহলে এই প্রদত্ত চিত্রে কোন পথটি তড়িৎ বলরেখাকে অনুসরণ করে? তড়িৎ বলরেখা মনে রাখতে হবে এক্ষেত্রে যে তড়িৎ বলরেখা সুষম তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে তড়িৎ বলরেখা হচ্ছে কি হবে না সর্বদা পরিবাহী পৃষ্ঠের সাথে সমকোণে থাকে। ঠিক আছে, সর্বদা পরিবাহী পৃষ্ঠের সাথে সমকোণে থাকে। তাহলে পৃষ্ঠের সাথে সমকোণে বলতে প্রত্যেকটা বিন্দুতে মনে করো এখানে একটা স্পর্শক যদি টানা হয়, তাহলে
এর সাথে এই রেখাটা সমকোণ থাকতে হবে। এখানে এটা নেই, তার মানে এটা হবে না। এখানে যদি একটা স্পর্শক টানা হয় তাহলে এর সাথে এটা সমকোণে, দেখতে পাচ্ছি নেই। এখানে যদি স্পর্শক টানা হয়, এখানে যদি একটা স্পর্শক টানা হয়, এখানে যদি একটা স্পর্শক টানা হয় মনে করো, তাহলে এটা কিন্তু এর সাথে সমকোণে ঠিক নেই, ঠিক আছে, সমকোণের থেকে বেশি কোণ হয়ে যাচ্ছে। বাট এইখানটাতে যদি স্পর্শক টানা হয়, এখানটাতে যদি স্পর্শক টানা হয় তাহলে এই রেখা আর এই রেখা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে। তো তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশন ডি। তো এক্ষেত্রে তোমাদেরকে মনে রাখতে যেটা হচ্ছে সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র সর্বদা, আমি একটু লিখে দিই, তড়িৎ ক্ষেত্র সর্বদা পরিবাহীর পৃষ্ঠের সাথে, পরিবাহীর পৃষ্ঠের সাথে সমকোণে সমকোণে থাকে, ঠিক আছে। তড়িৎ ক্ষেত্র সর্বদা পরিবাহীর পৃষ্ঠের সাথে সমকোণে থাকে, ঠিক আছে। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি। দেখো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 27 কি বলা আছে দেখো, কিউ মানের একটি তড়িৎ আধানের জন্য অপর একটি আধান কিউ নট এর অবস্থানে তড়িৎ ক্ষেত্র হচ্ছে ই। যদি দ্বিতীয় আধানটি কিউ নটের পরিবর্তে মাইনাস কিউ নট হয় তাহলে ওই স্থানে তড়িৎ ক্ষেত্র কি হবে। মনে করো এখানে একটা আধান আছে কিউ, তো কিউ আধান থেকে আর দূরে কোনো একটা বিন্দুতে তুমি তড়িৎ ক্ষেত্র বার করতে চাইছো, ঠিক আছে। সেখানে এই আধানটা কিউ হোক বা কিউ নট হোক বা কিউ/2 হোক, তার সাথে এই আধান এর উপর যে তড়িৎ ক্ষেত্র, এই আধানের জন্য যে তড়িৎ ক্ষেত্র ওই বিন্দুতে, সেটা কিন্তু নির্ভর করে না। মনে রাখবে যে তড়িৎ ক্ষেত্র শুধুমাত্র সোর্স চার্জ আর এই চার্জ থেকে কত দূরে তুমি তড়িৎ ক্ষেত্র বার করছো সেই দুটো জিনিসের উপর নির্ভর করে, ঠিক আছে। একটা উৎস আধান এবং উৎস থেকে এখানে পরীক্ষক আধান পর্যন্ত দূরত্ব, এই দুটো জিনিসের উপর নির্ভর করে। এখানে পরীক্ষক আধানটা কিরকম তার উপর তড়িৎ ক্ষেত্র ইর কিন্তু নির্ভর করে না, ঠিক আছে। কি বললাম বুঝতে পারছো? তাহলে এখানে এই আধানটা যাই হোক না কেন, তড়িৎ ক্ষেত্র শুধুমাত্র এখানে এই সোর্স চার্জ কিউ, ঠিক আছে, সোর্স চার্জ কিউ আর সোর্স চার্জ থেকে টেস্ট চার্জ পর্যন্ত যে দূরত্ব আর এই দুটোর উপর ডিপেন্ড করে, ঠিক আছে। এই দুটোর উপর কিন্তু ডিপেন্ড করে, তোমাদেরকে এটা মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হবে না, এখানে যদি তড়িৎ ক্ষেত্র ই হয় তাহলে এখানে কিউ নটের পরিবর্তে মাইনাস কিউ নট রাখা হোক বা যেই আধানে রাখা হোক না কেন, তড়িৎ ক্ষেত্র কিন্তু সেম থাকবে। অতএব অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলে এসো নেক্সট কোশ্চেন নাম্বার 28, ঠিক আছে। দেখো কি বলছে, এম ভর এবং কিউ আধান বিশিষ্ট একটি কণাকে কোন সুষম তড়িৎ ক্ষেত্রে ছেড়ে দেওয়া হলো। টি সময় পরে কণাটি এস দূরত্ব অতিক্রম করে এবং টি গতিশক্তি অর্জন করে, সেক্ষেত্রে টি/এস এর অনুপাত কত হবে। আচ্ছা দেখো, তো এটার অ্যান্সার বইয়ে বেশ ভালো করে দেওয়া আছে, তাই এটা আমি আর করছি না, তোমরা বই থেকে দেখে নিও। দেখো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 29 কি আছে, 3200 ভোল্ট পার মিটার মানে সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে তড়িৎ ক্ষেত্রের লম্ব অভিমুখে একটি ইলেকট্রন এত বেগে 0.1 মিটার দূরত্ব অতিক্রম করে ইলেকট্রনটির বিচ্যুতির মান নির্ণয় করবে। ইলেকট্রনের বিচ্যুতি হচ্ছে, মনে রাখতে হবে যে কোনো একটা আধানের বিচ্যুতি y সমান কি হয় না, কিউ ই এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2m v², ঠিক আছে। তো ভ্যালু পুট করো, কিউর জায়গায় এখানে লিখে দিতে পারো যে ই এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2m v²। ভ্যালু পুট করলে হলো ই এর ভ্যালু হচ্ছে মানে ইলেকট্রনের আধান 1.6 × 10⁻19 কিন্তু এই তড়িৎ ক্ষেত্রের মান দেওয়া আছে 3200, ঠিক আছে, ইন্টু এক্স স্কোয়ার, এক্স মানে কত দূরত্ব গেল, 0.1 মিটার দূরত্ব অতিক্রম করলো। আচ্ছা তাহলে এর জায়গায় লিখো 0.1 মানে 10, ঠিক আছে। পুরোটা ডিভাইডেড বাই 2 ইন্টু এম মানে ইলেকট্রনের মাস 9.1 × 10⁻31 v² মানে ইলেকট্রনের বেগ
কত হবে না 4 × 10⁻⁷ তার স্কোয়ার। ঠিক আছে, পুরোটা করলে কি হবে না এখানে 1.6 × 10⁻, করে না 10⁻⁻19 আছে। ঠিক আছে, আমি লিখছি এবার 3200 আছে, 1/10 আছে, ডিভাইডেড বাই এখানে কি আছে, সরি এটা এক্স স্কোয়ার ছিল, 1/10 তার হোল স্কোয়ার মানে 1/100 হয়ে যাবে। ঠিক আছে, এক্স স্কোয়ার ছিল। ঠিক আছে, তাহলে 1/100 হচ্ছে ডিভাইডেড বাই এটা হচ্ছে কি না 2 × 9.1 × 10⁻31 ইন্টু 4 স্কোয়ার মানে 16, 10⁻7 স্কোয়ার মানে 10⁻14। তাহলে এখানে নিচে থাকছে 10⁻31। এটা ক্যালকুলেশন তোমরা করতে পারবে আশা করছি। ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে 0.00175 এত মিটার। এটা ইকুয়াল হয়ে যাবে, এখানে অ্যান্সারগুলো সব মিলিমিটার দেওয়া আছে তাই 1000 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। ঠিক আছে, তাহলে হবে কি না 1.758 এত মিলিমিটার, যেটা নিয়ারলি ইকুয়াল 1.76 মিলিমিটার। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ। ওকে, দেখো নেক্সট কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেন কি আছে। একটি অসীম দৈর্ঘ্যের ঋজু আহিত পরিবাহী তার থেকে 2 সেন্টিমিটার দূরে, তার থেকে 2 সেমি দূরে এত তড়িৎ ক্ষেত্র উৎপন্ন হলে প্রতি একক দৈর্ঘ্যের তড়িৎ ক্ষেত্রের মান কত। একক দৈর্ঘ্যের তড়িৎ ক্ষেত্র এর মান আমার বার করতে হবে। ঠিক আছে, অসীম দৈর্ঘ্যের ঋজু আহিত পরিবাহী তারের জন্য তার থেকে আর দূরে তড়িৎ ক্ষেত্র কি হয় না ই সমান ল্যামডা ডিভাইডেড বাই 2πε0r। ঠিক আছে, তাহলে ল্যামডা ইকুয়াল কি হবে এটাই বার করতে বলেছে, ই ইন্টু 2πε0r। প্রত্যেকের ভ্যালু পুট করতে হবে। ঠিক আছে, প্রত্যেকের ভ্যালু পুট করলে সঠিক অ্যান্সার আসবে যেটা, সেটা হচ্ছে 10⁻⁻7। তোমরা এটা ভ্যালু পুট করতে পারবে আশা করছি। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার হবে 10⁻�7 কুলম্ব পার মিটার। ঠিক আছে, তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 30টা কোশ্চেন ও তার সঠিক উত্তর। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।